হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই মুহূর্তে সব থেকে বড় খবর, টেট 2014 অর্থাৎ প্রাইমারি টেট 2014 থেকে নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষকের নথি তলব করলো সিবিআই। পুরো লিস্ট প্রকাশ হয়েছে এক্সেল ফাইলে এবং সেই লিস্ট একদম পাঠিয়ে দেওয়া হয়েছে ডিপিএসসি দেরকে, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিপিএসসিদেরকে, এবং তার সাথে অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন এবং তার সাথে বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে। তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো শুরু করার আগে বলি ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে চেক করে নেবেন, উল্লেখযোগ্য লিঙ্ক আছে। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডেট 27/1/2025। মেমো নম্বর দেওয়া আছে টু চেয়ারম্যান অর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট। সমস্ত ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি চেয়ারম্যান বা চেয়ারপারসন এবং তাদের উদ্দেশ্যে কিন্তু পাঠানো হয়েছে। সাবজেক্টটা কী আছে? Request to provide information regarding TET 2014 candidates who have been appointed as primary school teachers under recruitment notification 2016 from two lists as enclosed herewith। তো দুটো লিস্ট এনক্লোজ করেছে এক্সেল ফাইলে, সেই ফাইলগুলো আমাদের কাছে আছে। একটু পরে আমরা দেখাচ্ছি কীভাবে সেখানে নামগুলো প্রকাশ করা হচ্ছে, কীভাবে টিচারের যে ডিটেলস সেটা জানতে চাওয়া হচ্ছে, কাদের জানতে চাওয়া হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে। তো এখানে আমরা নোটিশটা আগে একটু ভালো করে দেখে নিই। দেখতে পাচ্ছেন রেফারেন্স কী দেওয়া আছে, নোটিশ যেটা আছে, এবং সেক্ষেত্রে যে ডেট 24/1/2025 ইস্যুড বাই সিবিআই এসিবি কলকাতা। তো সিবিআই যেটা ইস্যু করেছে, যেটা নোটিশ একটা, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বোর্ড তলব করেছে নথিগুলো ডিপিএসসিদেরকে উদ্দেশ্য করে এই নোটিশ আর কি। তো এক্ষেত্রে সিবিআই ইনফরমেশনগুলো চেয়েছে। তো কী আছে? Sir or ma'am, with reference to the above, I am directed to request you to provide the details of the candidates who have been appointed as primary school teacher through TET 2014 and recruitment notification 2016 from the two lists of candidates। একটা লিস্টে আছে 157 ক্যান্ডিডেটের নাম, একটা লিস্টে আছে 85 ক্যান্ডিডেটের নাম, আর এনক্লোজড, এর সাথে এনক্লোজ করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, টেট 2014-তে পাস করে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে যারা চাকরি পেয়েছে, যারা অ্যাপয়েন্টেড অ্যাকচুয়ালি আর কি, সেটা ভেরিয়াস ডিস্ট্রিক্ট হতে পারে। দুটো লিস্ট প্রকাশ করা হয়েছে বা দুটো লিস্ট এখানে এনক্লোজ করে দেওয়া হয়েছে, 157 ক্যান্ডিডেট একটা এবং 85 ক্যান্ডিডেট একটা, সেটা এর সাথে এনক্লোজ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু একদম পাঠানো হচ্ছে সেক্রেটারি ডাব্লিউবিপি থেকে, একদম কাদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে? চেয়ারম্যান ও চেয়ারপারসন বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ডিপিএসসির আর কি অ্যাকচুয়ালি। তো আমরা একটু পরে দেখে নিই কী আছে। তো ইট ইজ রিকোয়েস্টেড টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ইউর ডিস্ট্রিক্ট ফ্রম দ্য লিস্ট কম্প্রাইজিং দ্য নেমস উইথ রোল নাম্বারস অ্যাজ প্রোভাইডেড বাই দ্য সিবিআই। তো এক্ষেত্রে যে ব্যাপারটা উল্লেখ করা আছে এখানে, যে রিকোয়েস্ট করা হচ্ছে ডিটেলসের জন্য, এবং সেক্ষেত্রে ভেরিয়াস ডিস্ট্রিক্টের ব্যাপারে আগেই বললাম আমরা। এখানে যে লিস্টটা দেওয়া আছে, সেই কী কী তথ্য চেয়েছে সিবিআই সেটা এখানে উল্লেখ করা আছে। দেখুন, ডিস্ট্রিক্ট ফাদার্স ওর গার্জিয়ান নেমস, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নেম অফ দ্য স্কুল অ্যাপয়েন্টেড, বোর্ডস রেকমেন্ডেশন লেটার্স, ভাইড হুইচ অ্যাপয়েন্টমেন্ট লেটার ওয়ার ইস্যুড। সমস্ত রকম তথ্যগুলো এখানে চাওয়া হচ্ছে, অর্থাৎ জেলা, বাবার বা গার্জিয়ানের নাম, অ্যাড্রেস বা ঠিকানা, মোবাইল নম্বর, স্কুলের নাম যেখানে অ্যাপয়েন্টেড, এবং বোর্ডে যে রেকমেন্ডেশন লেটার, যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার, সব কিছু হয়তো এখানে এনক্লোজ করতে হবে। তো রিপ্লাই করতে হবে এটা এক্সট্রিমলি আর্জেন্ট হিসাবে। এটা ডিপিএসসি চেয়ারম্যান বা চেয়ারপারসনদের উদ্দেশ্যে পুরো এটা নোটিশটা করা হয়েছে, এবং ইমেলে পাঠাতে হবে secretary.wbp@gmail.com বাই টুমোরো 28 জানুয়ারি 2025, মানে আগামীকালের মধ্যে পাঠাতে হবে। মানে এটা কিন্তু বিরাট একটা ব্যাপার, 24 ঘন্টার মধ্যে পাঠানোর একটা ব্যাপার, মানে এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার এটা। এবং তারপর এখানে দেখুন একদম ডেট দেওয়া আছে, এনক্লোজ করা আছে লিস্ট, এখানে লেখা আছে, মেমো নাম্বার দেওয়া আছে, ডেট, এবং পরিষ্কার হবে এখানে পুরো ব্যাপারটা করা আছে। এবং তার সাথে কপি ফরওয়ার্ড, যেটা ইনফরমেশন ডিআই প্রাইমারি এডুকেশন যে ডিআইদের উদ্দেশ্য কিন্তু এটা কপি পাঠানো হয়েছে। তো এখানে যে ব্যাপারটা, আমরা লিস্টে যাচ্ছি, আগে কিভাবে আছে সেটা দেখাবো। তার আগে বলে রাখি, এই ধরনের ব্যাপার কিন্তু আমরা আগেও দেখেছি, কারণ সিবিআই তরফ থেকে নোটিশ একটা পাঠানো হয় বোর্ডের উদ্দেশ্যে, বোর্ড সেইটাকে রেফারেন্স হিসাবে বা রেফার করে বা সেই নোটিফিকেশনটাকে রিপ্লাই দেওয়ার জন্য বা সেটার জন্য ডেটা যেটা চাওয়া হয় সেটা অবশ্যই বোর্ড চাইবে ডিপিএসসির কাছে। সিবিআই ডাইরেক্ট ডিপিএসসির কাছে তো ওইভাবে চাইতে পারবে না, তো যে ভায়া এখানে বোর্ডকে
সেটা জানানো হয় এবং বোর্ডকে জানানোর পর বোর্ড সেটা বিভিন্ন ডিপিএসসির উদ্দেশ্যে এইরকম ধরনের নোটিশ জারি করে। অর্থাৎ নোটিশ জারি করার উদ্দেশ্য হচ্ছে যাতে ডিপিএসসি তথ্যগুলো পাঠাতে পারে ভায়া ইমেল, এবং যে এক্সেল দেওয়া আছে সেই এক্সেল শিটে কিন্তু সমস্ত যে তথ্য দেওয়া আছে, যে ব্যাপারগুলো চাওয়া হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো আমরা এবার চলে যাব সরাসরি এক্সেল শিটে কি ব্যাপার আছে এখানে দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে জিনিসটা করা হয়েছে। তো ডিস্ট্রিক্ট, সিরিয়াল নম্বর, ক্যান্ডিডেট নেম, টেট রোল নাম্বার এবং ফাদার্স নেম ওর গার্জেন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নেম অফ দ্য স্কুল ইন হুইচ অ্যাপয়েন্টেড, বোর্ডস রেকমেন্ডেশন লেটার, মেমো নাম্বার উইথ ডেট। তো এইভাবেই কিন্তু পাঠাতে হবে এবং সেক্ষেত্রে পরিষ্কারভাবে পুরো একদম মানে করা আছে। টেট রোল নাম্বারটা এখানে দেওয়া আছে, প্রাইভেসির কারণে আমরা এটা শেয়ার করছি না। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু করা আছে। এটা কিন্তু লিস্ট অফ 157 ক্যান্ডিডেটের। এটা ছাড়াও কিন্তু আরও লিস্ট আছে, যেটা হচ্ছে লিস্ট অফ 85 ক্যান্ডিডেট। এক্সেল ফাইলে সেম আকারে পুরো ব্যাপারটা আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু পাঠানোর ব্যাপার বলা হয়েছে। তাহলে পুরো ব্যাপারটা আপনারা দেখলেন যে কি ব্যাপার এটা। অর্থাৎ টেট 2014 থেকে নিয়োগপ্রাপ্ত 2016 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 42,000 প্লাস যে প্যানেল, তার মধ্যেই এটা অংশ। এবং সেক্ষেত্রে যে ইনভেস্টিগেশন চলছে সেই জন্য এই ব্যাপারটা হয়তো করা হয়েছে। এখন পরবর্তী যে আপডেট আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এটা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসছে, যেগুলো আমরা ডেলি বেসিসে এক বা একাধিক ভিডিওর আকারে শেয়ার করে চলেছি। এসএসসি 26,000 মামলায় বলুন, বা ওবিসি কেস বলুন, বা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের সংক্রান্ত তথ্যই বলুন, বা ওএমআর কেস টেট 2014 এবং তার সাথে 5% এডিশনাল মামলা, এবং অনেক অনেক মামলা আদালতে পেন্ডিং আছে, এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি। সেই মামলার ক্রমাগত যেসব হিয়ারিং হচ্ছে তার এক্সক্লুসিভ যে আপডেট, একদম শুনানির বিস্তারিত ব্যাখ্যা এবং অর্ডার কপিসহ যে পুরো একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, সমস্ত রকম তথ্যগুলো কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে দীর্ঘদিন ধরেই বা অনেক বছর ধরেই পেয়ে আসছেন। যারা অনেক দিন ধরে যুক্ত আছেন অবশ্যই ধন্যবাদ, এবং যারা নতুন যুক্ত হন তাদেরকেও ওয়েলকাম। এবং এইভাবেই সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন এবং সবার সাথে শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।